নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। সকলকে জানাই শুভ নববর্ষ। নতুন বছর যেন সবার ভালো কাটে, আনন্দে কাটে, শারীরিক দিক দিয়ে যেন সবাই সুস্থ থাকে। তার সাথে আমরা প্রত্যেকেই যেন পজিটিভ চিন্তাভাবনার সাথে বছরটা কাটাতে পারি। আমার মনে হয় যে বর্তমানে পজিটিভ চিন্তাভাবনাই হলো সুস্থ থাকার সবথেকে বড় ওষুধ। আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আজ ঘরে প্রচুর কাজ আছে। তার আগে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে দিন শুরু করলাম। আজকে দুঘরের বেড কাভার চেঞ্জ করে নতুন বেড কাভার পেতে নেব। আর প্রত্যেকবারই নববর্ষের আগে বেড কাভারগুলো পেতে নিই। এতে বছরের প্রথম দিনটা ঘরবাড়ি মনের মতো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর প্রথম দিন সকালবেলা উঠেই কাজের খুব বেশি প্রেশার থাকে না। আজকেও তাই করছি। কথায় বলে না যে ঘরের কদর বা ঘরের প্রতি যে টান বা ভালোবাসা, সেটা ঘরের বাইরে থাকলে বোঝা যায়। যারা বহুদিন ঘরের বাইরে থাকে, সেটা কাজের সূত্রে হোক বা যে কোনো কারণেই, তারা যখন বাড়িঘর থেকে অনেক দূরে থাকে, তারাই বোঝে যে বাড়িঘরের আসল কদর। পৃথিবীর যেখানেই থাকুক না কেন, ঘরের মতো শান্তি আর কোথাও নেই। নিজের খাট, নিজের বিছানা যেমনই হোক না কেন, সেখানেই তার সবথেকে শান্তি। আর আমরা গৃহিণীরা প্রায় দিনের বেশিরভাগ সময় ঘরে থাকি। আমাদের ঘরের প্রতি ভালোবাসাটা অন্য লেভেলের। তো সেই ঘরের মধ্যে যে সবথেকে বেশি জায়গা জুড়ে বসে থাকে, সেটা হলো আমাদের বিছানা। নতুন বছরের আগে সেটাই মনের মতো করে সাজিয়ে নিচ্ছি। তার সাথে ঘর সাজানোর জন্য নতুন আরেকটা জিনিস কিনেছি, চলুন দেখতেই পাবেন। এই বেড কাভারটা পয়লা বৈশাখ উপলক্ষেই কিনেছি। অফ হোয়াইট আর সি গ্রিনের মধ্যে একটু লালচে কালার থাকলেও বেড কাভারটা ভীষণ সোভার, ভীষণ ইউনিক। প্রিন্টটা পুরো নতুনত্ব, তার সাথে অনেকটা বড়। দুই সাইডে আর ফোল্ড করিনি, কিন্তু সামনে আর পেছন দিকে একটু ফোল্ড করে দিয়েছি। শুধুমাত্র একটা বেড কাভার পুরো ঘরের লুকটা চেঞ্জ করে দিতে পারে। এই তো আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। সত্যি কথা বলতে এবারের প্রতিটা বেড কাভারই হাজবেন্ডের পছন্দে কেনা বলতে পারেন। আমারও বেশ পছন্দ হয়েছে, তবে সেই আগে এগুলো পছন্দ করেছে। আমি বেড কাভার পছন্দ করলেই সেটা হয় হোয়াইট, ব্লু আর পিঙ্কের মধ্যেই। এই তিন কালারের বেড কাভারই আমার বেশি চোখে লাগে। তো যাই হোক, দুদিন এদিকে বাড়িতে ছিলাম না। গতকাল সন্ধেবেলা প্রায় 6:45 নাগাদ বাড়িতে ফিরেছি। সোনার কলেজ ছুটির পর ওকে নিয়ে একবারে কল্যাণী থেকে ডক্টর দেখিয়ে তারপরে ফিরেছি। ফিরে এসে গতকাল আর সেরকম কিছুই করিনি। তাও ওই টুকটাক কাজ যেগুলো থাকে সেগুলো তো করতেই হয়। দুদিন বাড়িতে না থাকলেই সব কিছু মনে হয় ধুলো ধুলো হয়ে যায়। আর এসেই তো রান্নাঘর, ডাইনিং টেবিল এগুলো তো পরিষ্কার করেছি। আর আজকে ঘরের প্রচুর কাজ আছে। এদিকে সোনাও ঘুম থেকে উঠে গেছে। আজকে কলেজ ছুটি, বাড়িতেই আছে। তো নিজের খাবারটা নিজেই নিয়ে নিয়েছে আর আমাকেও দিয়েছে। আসলে সকালে যে টিফিনটাও করে খুবই সিম্পল এবং কোনো ঝামেলা নেই সেটাতে। নিজেই নিতে পারে, কিন্তু নেবে না। ওয়েট করে থাকে যে কখন আমি ওকে দেব। সকালের খাবারটা নাকি আমি ওকে খেতে না দিলে ওর তৃপ্তি হয় না। তারপর সারাদিনের খাবার বা অন্য টুকটাক কিছু সব কিছু নিজেই নিয়ে নেবে, অসুবিধে নেই। যাই হোক, আবদার কি আর করব। তবে আজকে বলেছি যে তুই খাবারটা নিজে নিবি আর আমাকেও দিবি। এখন এই যে সোনার ঘরের নতুন একটা বেড কাভার পেতে নিয়ে আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেব। প্রচুর কাচাকাচি করতে হবে আজকে। এই যে এই বেড কাভারটাও হাজবেন্ডই পছন্দ করেছে। ভীষণ সুন্দর বেড কাভারটা। যেই দুই ঘরে শোয়া হয় বা ঘুমানো হয়, সেই দুই ঘরের বেড কাভারই আজকে চেঞ্জ করছি। আর খাটের দুই সাইডে যদি কিছুটা জায়গা ফাঁকা থাকে, তাহলে না বেড কাভার পাতার সময় ভীষণ সুবিধা হয়। আর না হলে আমার তো ভীষণ অসুবিধা হয়। আমাদের ঘরের খাটের দুই সাইডে যথেষ্ট জায়গা আছে, তাই খুব তাড়াতাড়ি বেড কাভারটা পাতা যায়। আর এই ঘরটা বেশ বড়, তবে একটু লম্বা মতো, তাই এই খাটের সাইডে ফাঁকা নেই। জানি না এটা শুধু আমারই সমস্যা নাকি, ওয়ালের সাইডে গোজার সময়, মানে বেড কাভারটা গোজার সময় ভীষণ অসুবিধা হয়। মনে হয় যে পুরোটা বেশ টান টান করে গোজা যাচ্ছে না বা পাতা যাচ্ছে না। হয় না বললে ভুল, তবে একটু সময় লাগে। তার সাথে এত বড় বড় বেড কাভার হলে তো আমার মনে হয় আরও অসুবিধে।
আগে যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখন ওই ঘরের খাটটা ওই রকম সাইডে ছিল, আর এরকম বেড কাভার পাতার সময় আমার ভীষণ অসুবিধে হতো। যাই হোক, আজকে এই যে খুব সকালের দিকে একটু মেঘমেঘ করেছিল, তারপর এখন বেশ কড়া রোদ উঠেছে। তাই ভাবছি যে সমস্ত কিছু যদি তাড়াতাড়ি করে কেচে ধুয়ে মেলে দিতে পারি তাহলে ভালো হবে। আর কড়া রোদে জামা কাপড় থেকে বেড কাভার শুকানোর পর সেগুলো ব্যবহার করতেও ভালো লাগে। তো এই যে এই ঘরের বেড কাভারটা এই যে পাতা হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। যাই হোক, ওদিকে হাজবেন্ডকেও ফোন করে বলেছি যে বেড কাভার দুটো পাতার পর ভীষণ ভালো লাগছে, তাহলে এবার থেকে তুমি ঘরের সব কেনাকাটা করো, তাহলে আমাকে আর খুব একটা ঘরের বাইরে বেরোতে হবে না। ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে সবসময় ভালোবাসি, শুধু আমি না, আমার মনে হয় আমার মতো বেশিরভাগ গৃহিণীরাই ভালোবাসে। তাই নতুন একটা ফোল্ডিং টেবিল অনলাইন থেকে পারচেস করেছিলাম, আর এখন সেটাই ওপেন করছি। এর প্যাকিংটা খুব ভালো করে দিয়েছে, যে বাই চান্স কোনোভাবে পড়ে গেলে কোনো রকম ক্ষতি হবে না। অনেক সময় হয় না যে সাইডে একটু ভাঙা থাকে, মানে ভেঙে যায়, রং চটে যায় পড়ে গেলে, সেই রকম কোনো সমস্যা হবে না। আর এর কোয়ালিটিটাও ভীষণ ভালো, হালকা পাতলা না, বেশ ভারী, খুবই স্মুথ। এই টেবিলের ওপরের পোর্শনটা ফিনিশিংটাও দুর্দান্ত। আর তার সাথে যে স্ট্যান্ডগুলো রয়েছে সেগুলোও ভীষণ ভারী, প্রত্যেকটা স্ট্যান্ডই ওই প্যাচ মতো রয়েছে, ভালো করে এটা সেট করে নিতে হবে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো সাইডের এই স্ট্যান্ডগুলো ভালো হবে না, ভালো করে সেট হবে না, তবে না, ওভারঅল ফিনিশিং দুর্দান্ত। আর এর লুকটাও আপনাদের সামনেই রয়েছে, ভীষণ কিউট। টেবিলের মতো যে পোর্শনটা, এটা হোয়াইট কালারেরও ছিল, তবে আমি ইচ্ছে করেই ব্ল্যাক কালারের নিয়েছি। ভাবলাম যে হোয়াইট কালারটা ময়লা হবে তাড়াতাড়ি, আর না হলে স্ক্র্যাচ পড়ে যাবে, তখন বোঝা যাবে। আবার বেশি ময়লা হওয়ার ফলে ওপরটা মাঝে মাঝে ভাববো যে কভার করে দিই, তার থেকে বাবা ব্ল্যাকটাই কিনি। আর জানেন, আমার মেয়ে তো এটা ভেঙে যায় নাকি সেটা দেখার জন্য এটা সেট করার পরে এর ওপর আবার একটু বসেও ছিল। তো চলুন, এটা যেই কাজের জন্য কিনেছি সেটাই করি। অ্যাকচুয়ালি বেশ কিছু ইনডোর প্লান্ট আছে যেগুলো খুব বড় না, আবার খুব যে ছোট সেটাও না। বেশি উঁচুতে কোথাও রাখলে দেখতে ভালো লাগে না, আবার নিচেও রাখা যায় না। তাই ভাবলাম যে এই রকম ছোট্ট একটা টেবিলে রাখলে দেখতে বেশ ভালো লাগবে। তাই অনেক দেখে শুনে এই টেবিলটাই চুজ করেছি। সোনার ঘরেই টেবিলটার ওপর এই যে ইনডোর প্ল্যান্টটা রাখলাম, আর কি দারুণ লাগছে না, গাছটাও বেশ ঝাঁকড়ানো, ঘরের লুকটাই মনে হচ্ছে পুরো চেঞ্জ হয়ে গেল। নতুন বছরের আগে এইরকম ছোট ছোট জিনিস দিয়ে ঘর সাজাতে আমার তো ভীষণ ভালো লাগে। যাই হোক, মনের মতো করে ঘরগুলো সব গুছিয়ে নিয়েছি। এখন বেড কভার সহ হাজবেন্ডের বেশ কিছু জামা কাপড় রয়েছে, তাছাড়াও টুকটাক অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো কেচে নেব। এর আগে একদিন ওয়াশিং মেশিনের আমার যে পার্টটা রয়েছে যেটাতে ড্রাই করা হয় সেটা ভেঙে গেছিলো, আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এই যে নতুন একটা সেট করে দিয়ে গেছে, আগেরটা হোয়াইট কালারের ছিল, তবে এটা ব্ল্যাক কালারের। এটা ছাড়া কাচা যাবে, তবে কোনোভাবেই ড্রাই করা যেত না। কোম্পানিতে কল করে জানিয়েছিলাম, তো গতকাল সন্ধেবেলায় 7:30টার সময় নতুন একটা এই যে সেট করে দিয়ে গেছে। আরও আগেই দিত, তবে ওই যে আমি বাড়িতে ছিলাম না। আর কোম্পানি থেকে যে ভাইটাকে পাঠিয়েছিল ভীষণ ভালো, গতকাল আমি ফোন করে বলেছি যে একটু লেট হলেও ওটা যেন সেট করে দিয়ে যায়, কারণ আমি জানি যে আজকে সকালে আমাকে অনেক কিছু কাছাকাছি করতে হবে। তো যাই হোক, আমি বাড়ি ফেরার পরে তারপরে সন্ধ্যে 7:30 নাগাদ এসে এটা সেট করে দিয়ে গেছে। লিকুইড ডিটারজেন্টের প্যাকেটটা বেশ বড় আর ভারী, তাই আমি বেশ কিছুটা এই যে প্যাকেট থেকে এইভাবে ঢেলে নিই, এতে আমার ইউজ করতে ভীষণ সুবিধা হয়। আর চৈত্র মাসের শেষের দিকে এত জামাকাপড়, ঘরের প্রতিটা জিনিস এত কাচাকাচি করতে হয়েছে, আবার বাড়িতে যাব বলে মানে মোটামুটি সমস্ত কিছুই তার আগে কেচে রেখেছিলাম। তাই এই যে লিকুইড ডিটারজেন্ট রাখার এটাও খালি হয়েছিল, আর ওদিকে গুঁড়ো ডিটারজেন্ট যেটাতে রাখি সেটাও পুরো ফাঁকা হয়ে গেছে। ওয়াশিং মেশিনটা অন করে সেটাও একেবারেই ঢেলে নেব।
এদিকে ওয়াশিং মেশিনে কাচাকাচি করতে করতে সব ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আর আমি সব সময় হয় না, তবে বেশিরভাগ সময় চেষ্টা করি যে ঘর ঝাড় দেওয়ার আগে সব চেয়ার পাপোশ এক জায়গায় রাখতে বা একটু সরিয়ে রাখতে। এতে ঘর ঝাড়মোছ করার সময় কম লাগে আর বেশ ভালো পরিষ্কার হয়। তবে আজকে সব ঘর ডাইনিং আমি ঝাড় দিইনি, আমি শুধু রান্নাঘরটা ঝাড় দিয়েছি আর বাকি সমস্ত জায়গা সোনা ঝাড় দিয়ে দিয়েছে। মাঝে মাঝে এরকম একটু হেল্প করলে কিন্তু বেশ ভালোই হয়। যাই হোক, এদিকে ছাদে যে কি কড়া রোদ দেখেছেন। বেশিরভাগ জামা কাপড় এখানে মেলেছি আর টুকটাক কিছু ব্যালকনিতে মেলে দিয়েছি। আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করি। যখন এরকম কড়া রোদ ওঠে, জামা কাপড় বেশি সময় রোদে থাকলে তখন রং জ্বলে যায়, বিশেষ করে বেড কাভার, তখন আমি এইরকম ভাঁজ করে মেলে দিই। উল্টো দিকটা রোদে থাকে আর সোজা দিকটা ভেতরের দিকে থাকে। এইভাবে মেললে বেড কাভারের রং কিন্তু বহু দিন পর্যন্ত ভালো থাকে। বেড কাভার পাতলা সুতির হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়, বাকি জামা কাপড় শুকাতে একটু দেরি হয়। আর ওই দুটো জিনিস তুলে নিয়ে গিয়ে ঘরে রাখবো সেটাও সবসময় সম্ভব হয় না। তাই আমি এইরকম কড়া রোদে মেললে এইভাবেই ভাঁজ করে মেলে দিই। এরই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর আরও যদি এরকম ভিডিও দেখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন সকাল ওই 11টা মতো বাজে। এই যে ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এখন এই যে কলা দুধ ওটস মিশিয়ে সোনা ফ্রিজে রেখে দিয়েছিল, আর গতকাল রাতে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। এখন সব কিছু মিশিয়ে নিয়ে দুজনে খেয়ে নেব। সোনাকে বলেছিলাম যে কলাগুলো একটু ছোট ছোট করে কাটতে, তো একটু বড় করেই কেটে দিয়েছে। যাই হোক, এটা ভীষণই একটা হেলদি খাবার, আর গরমের মধ্যে কাজের পরে এইরকম ঠান্ডা ঠান্ডা খাবার খেতে অসাধারণ লাগে। আগে তো আমি ওটস খেতাম না, তবে এখন এইভাবে একটু করে ওটস খাই। আর এতে দেখছি বেশ ভালোই হলো, যে কোনো রকম আনহেলদি খাবার সেইভাবে খেতে হলো না। সমস্ত জামা কাপড় এই যে শুকিয়ে গেছে, সমস্ত কিছু তুলে এনেছি, তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে এখন একটু রেডি হয়ে নিয়েছি। এখন বাজে দুপুর প্রায় 1:30 2টো মতো বাজে। আজকে রান্নাবান্নাও সেরকম কিছু করিনি। আজ দুপুরে বাবাকে নিয়ে যাব একটু ডক্টরের কাছে। দুপুর 2:30টায় টাইম দিয়েছে, আর আমারও তো হালিশহর থেকে কল্যাণী যেতে একটু সময় লাগবে। তো সোনা ঘরেই রইল, আমি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়ব। আর আজকাল যে কোনো ডক্টর দেখাতে গেলে 3-4 ঘন্টা সময় তো লাগে। ফিরতে ফিরতে আমার সেই সন্ধ্যে 6:30 বেজে গেছিল। যাই হোক, নতুন বছর সবাই আনন্দে কাটান, হাসি খুশি থাকুন আর অবশ্যই সুস্থ থাকুন, এই কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক ধন্যবাদ।